হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা 2024 সালে 10th বা 12-এর বোর্ড এক্সাম দিয়েছো তাদের অনেকেই একটি, দুটি বা তিনটি বিষয়ে ফেল করেছো বা অনেকের নম্বর ভালো আসেনি। তো আমরা যারা ফেল করেছো তাদের জন্য সাজেস্ট করেছিলাম যে তোমরা এনআইএসের যে অন ডিমান্ড এক্সাম হয় সে অন ডিমান্ড পরীক্ষা দাও। তোমরা দীর্ঘদিন অনেকে অন ডিমান্ডের জন্য ওয়েট করেছিলে। জুন মাস থেকে পরীক্ষা হয় সেপ্টেম্বর অবধি, কিন্তু জুন মাসে পরীক্ষা হয়নি। জুলাই মাসে পোর্টাল ওপেন হয়েছে এবং এখনও ফর্ম ফিল আপ চলছে। যারা অন ডিমান্ড দিতে চাইছো তারা অন ডিমান্ড দিতে পারো। আপগ্রেডেশনও চলছে, আপগ্রেডেশনের জন্য তারা পরীক্ষা দিতে পারো। এখন বিষয় হচ্ছে যে অনেকেই প্রশ্ন করছো যে আমাদের একটি সাবজেক্টে হয়তো ফেল আছে, তা আমি কি টিওসি নিয়ে ওই একটা সাবজেক্ট পরীক্ষা দিতে পারি? হয়তো সে অনেক আগে পরীক্ষা দিয়েছিল, 2021, 22 বা 23 সালে এরকম সময় সে পরীক্ষা দিয়েছিল। এখন বিষয় হচ্ছে যে টিওসি বিষয়টা অনেকের কাছেই ক্লিয়ার হচ্ছে না যে টিওসিটা কি, টিওসি কিভাবে আসে, টিওসির জন্য কি কি শর্ত পূরণ করতে হয়। যদি কেউ 2024-এর আগে 2023, 22, 21, 20 সালে পাশ করে থাকে তারা টিওসির সুবিধা পাবে কিনা, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব যে হোয়াট ইজ টিওসি, টিওসি কি এবং কারা টিওসির সুবিধা পেতে পারে, কটা সাবজেক্ট অবধি সর্বোচ্চ টিওসি নেওয়া যায় এবং টিওসি পূরণ করার শর্ত কি। ঠিক আছে, তো যদি আমরা দেখি যে টিওসি কি, টিওসির পুরো কথা হচ্ছে ট্রান্সফার অফ ক্রেডিট। এই ক্রেডিট মানে হচ্ছে নম্বর, যে তোমার যে সাবজেক্টে তুমি যে নম্বর পেয়েছো সেটা তোমার নতুনভাবে আর পরীক্ষা দিতে হবে না। তুমি যে সাবজেক্টটা টিওসি নিচ্ছ সেটা অ্যাজ ইট ইজ তোমার মার্কশিটে বসে যাবে। এই যে ট্রান্সফার অফ ক্রেডিট, এই মার্কস ট্রান্সফার, সোজা কথায় যদি বলা যায় তাহলে মার্কস ট্রান্সফার, এটাকেই বলা হচ্ছে টিওসি। এবারে যদি আমরা দেখি যে এই টিওসি কারা পায়, টিওসি একমাত্র পায় যারা অন ডিমান্ড এক্সাম দেয়। অন ডিমান্ড এবং পাবলিক এক্সাম দু ধরনের পরীক্ষা হয়। আমরা এর আগের ভিডিওতে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে এনআইএস কত ধরনের পরীক্ষা হয়। সেখানে আমরা বলেছি যে স্ট্রিম 1, স্ট্রিম 2, স্ট্রিম 3, স্ট্রিম 4 এই 4 ধরনের পরীক্ষা হয়। স্ট্রিম 2 থেকে স্ট্রিম 4 এই তিনটে স্ট্রিম এক ধরনের অন ডিমান্ড। কেবলমাত্র স্ট্রিম 1 যার দুটো ভাগ, ব্লক 1, ব্লক 2, এই দুটো পরীক্ষা হচ্ছে বছরে দুবার হয়। এটাই হচ্ছে একমাত্র পাবলিক এক্সাম। এপ্রিল মাসে একটা পাবলিক এক্সাম হয়, আবার অক্টোবর মাসে একটা পাবলিক এক্সাম হয়। অন ডিমান্ডের যে টিওসি, এটা কেবলমাত্র সেই স্টুডেন্টই পাবে যে কিনা অন ডিমান্ড দেবে। পাবলিক এক্সামে কোনো অন এর সিস্টেম নেই, টিওসির সিস্টেম নেই। ঠিক আছে, অন ডিমান্ড কারা দেয়? মেনলি ফেল স্টুডেন্ট, যারা একটা, দুটো বা তিনটে বিষয়ে ফেল করেছো তারাই হচ্ছে অন ডিমান্ডের পরীক্ষা দেবে। এখানে তিনটে সাবজেক্ট মিনিমাম পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তিনটে সাবজেক্টই দিতে হবে এরকম নয়, মিনিমাম তিনটে সাবজেক্ট দিতে হবে। আর হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে তুমি দুটো সাবজেক্টে টিওসি পেতে পারো। তার মানে কি, মিনিমাম যদি তিনটে সাবজেক্ট পরীক্ষা দিতে হয়, তুমি চাইলে চারটে সাবজেক্টও অন ডিমান্ড পরীক্ষা দিতে পারো। যে তুমি মিনিমাম তিনটে দিচ্ছ, তুমি ম্যাক্সিমাম চারটে সাবজেক্ট দিতে পারো, তোমার 5টা সাবজেক্ট টোটাল পরীক্ষা হবে। তার মানে তুমি যদি চারটে সাবজেক্ট পরীক্ষা দাও তাহলে ম্যাক্সিমাম যেহেতু তুমি দুটো টিওসি পাবে, তার মানে তোমার টিওসি একটা কমে যাবে, তুমি তখন একটা সাবজেক্টে টিওসি নিতে পারবে। ঠিক আছে, তুমি কি করলে, তো তোমার যে সাবজেক্টে ভালো নম্বর আছে সেই নম্বরটাকে তুমি ট্রান্সফার করালে, তোমার যে বোর্ড রেজাল্ট সেখান থেকে এনআইএসে ট্রান্সফার করালে। ঠিক আছে, তাহলে মেনলি যারা ফেল স্টুডেন্ট আছে তারা পরীক্ষা দিতে পারে অন ডিমান্ড। পাস স্টুডেন্টরাও পরীক্ষা দিতে পারে, কিন্তু বেশিরভাগ ফেল স্টুডেন্টরাও দেয়। তাদের তিনটে সাবজেক্ট হচ্ছে মিনিমাম পরীক্ষা দিতেই হবে। সে তুমি একটাতেও ফেল করলেও তোমার তিনটে সাবজেক্ট দিতে হবে, দুটোতেও ফেল করলে তোমার তিনটে সাবজেক্ট দিতে হবে, আর তুমি তিনটেতেও ফেল করলে তোমার তিনটে সাবজেক্টই দিতে হবে। তুমি চাইলে চারটে সাবজেক্টও পরীক্ষা দিতে পারো, সেক্ষেত্রে তোমার টিওসি কিন্তু একটা হবে। যদি তুমি চারটে সাবজেক্টের এক্সাম দিতে চাও তাহলে তোমার ম্যাক্সিমাম যেহেতু টিওসি দুটো সাবজেক্ট নেওয়া যায়, তখন তোমার টিওসি একটা সাবজেক্টের হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি আমি যারা 75% মার্কস, যারা সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট, তারা কি হয়, তাদের জি মেন বা জি অ্যাডভান্সের জন্য নিয়ম হচ্ছে 75% মার্কস পেতে হয়, অথবা যে বোর্ডে তুমি পরীক্ষা দিয়েছিলে সেই বোর্ডের 20th র্যাঙ্কের যে পার্সেন্টাইল যে নেমেছে তার মধ্যে যদি তুমি পাও তাহলে তুমি
জি মেন বা জি অ্যাডভান্সে দিতে পারো। মানে দুটো শর্ত, একটা হচ্ছে 75% মার্কস থাকতে হবে অথবা 20th র্যাঙ্কের মধ্যে তোমার পার্সেন্টাইল থাকতে হবে। অর্থাৎ যে ছেলেটি বা মেয়েটি, যে স্টুডেন্ট যে ওই বোর্ডে 20 নম্বর র্যাঙ্ক করেছে, সে যে নম্বর পেয়েছে তার মধ্যে যদি তোমার নম্বর থাকে, 20 নম্বর র্যাঙ্ক যে করেছে সে যত নম্বর পেয়েছে তার মধ্যে যদি তোমার নম্বর থাকে, পার্সেন্টেজ থাকে, তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে। যদি 75%-এর একটা ক্রাইটেরিয়া তুমি ফিল আপ না করতে পারো, হয়তো দেখা যাচ্ছে যে 20 নম্বর যে র্যাঙ্ক করেছে সে হয়তো দেখা যাচ্ছে যে 69% পেয়েছে, বা সে হয়তো দেখা যাচ্ছে 70% পেয়েছে, তাহলে তুমিও যদি 70% পেয়ে থাকো তাহলে তুমি জি মেন বা জি অ্যাডভান্স দিতে পারবে। ঠিক আছে, তো এইটা একটা বিষয়। এবার অনেকের দেখা যাচ্ছে সেই পার্সেন্ট আসেনি, কিন্তু সে জি মেন বা জি অ্যাডভান্স দিতে যায়, তখন কি হয়, সে তার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা নিয়ে পরীক্ষা দিতে পারে। হয়তো দেখা যাচ্ছে তার ফেল আছে এবং সে তখন কি করবে, নতুন করে অন ডিমান্ডে পরীক্ষা দেবে, এবং সেক্ষেত্রে কিন্তু সে 5টা সাবজেক্টই একটা মার্কশিটে পাবে যদি অন ডিমান্ড দেয় ফেল স্টুডেন্ট হিসাবে। ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে না, যেটা জি মেন জি অ্যাডভান্সের নিয়ম সেটা হচ্ছে যে একটা সিঙ্গেল মার্কশিট হতে হবে, তাতে 5টা সাবজেক্ট থাকতে হবে এবং একটা ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। ঠিক আছে, এই 5টা সাবজেক্ট উইথ আ ল্যাঙ্গুয়েজ যদি তোমার থাকে একটা সিঙ্গেল মার্কশিটে, তাহলে তুমি জি মেন বা জি অ্যাডভান্সের জন্য এলিজিবল। ঠিক আছে, দুটো মার্কশিট হলে তোমার কিন্তু হবে না, এবং তোমার সার্টিফিকেটও থাকতে হবে। ঠিক আছে, এবং এনআইএস কি করে, এনআইএস যখন পার্ট এক্সাম কেউ দেয়, মনে করো কেউ 3টে কি 4টে সাবজেক্ট দিয়ে আপগ্রেডেশন করছে, তখন কিন্তু সে সার্টিফিকেট প্রোভাইড করে না। যে কটা সাবজেক্ট সে পরীক্ষা দিচ্ছে সে কটা সাবজেক্টে আলাদা মার্কশিট দেয়। ঠিক আছে, তার ফলে কি হয় সেক্ষেত্রে কিন্তু এনআইএসের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যখন 4টে সাবজেক্টে স্টুডেন্ট কেউ পরীক্ষা দিচ্ছে, 4টে সাবজেক্ট যখন কেউ আপগ্রেডেশন হিসেবে পরীক্ষা দিচ্ছে একটা থেকে 4টে সাবজেক্টের মধ্যে, তার কিন্তু কোনো টিওসি হয় না, এবং তার কি হচ্ছে, একটা সেপারেট মার্কশিট হচ্ছে। এই যে সেপারেট মার্কশিটটা হয় তখন কিন্তু তার কোনো সার্টিফিকেট দেওয়া হয় না। ঠিক আছে, যেহেতু তার কোনো সার্টিফিকেট হয় না, ঠিক আছে, এবং এক্ষেত্রে কিন্তু তার অরিজিনাল মার্কশিটও জমা দিতে হয় না, তার যে পুরনো মার্কশিট সেটা সে কাজে লাগাতে পারে। এনআইএস থেকে যে নতুন মার্কশিটটা পেয়েছে, হয়তো 2টো সাবজেক্ট পরীক্ষা দিয়েছিল, 2টো সাবজেক্ট পরীক্ষা দিয়ে সে নম্বর ভালো পেয়েছে, পুরনো মার্কশিট নতুন মার্কশিট সে একসাথে জমা দিতে পারে। তো এরকম যারা আপগ্রেডেশন করতে চাইছে তারা কিন্তু তাদের মার্কশিট দুটো এসে যাবে। ঠিক আছে, এরকম 2টো মার্কশিট তার হাতে আসবে, সে 2টো মার্কশিট নিয়েই তার কাজ চালাতে হবে। এক্ষেত্রে কিন্তু জি মেন বা জি অ্যাডভান্সের যে ক্রাইটেরিয়া সেটা সে ফিল আপ করতে পারে না। ফলে আমরা সাজেস্ট করেছিলাম যে তোমরা যারা জি মেন বা জি অ্যাডভান্স দিতে চাইছো, তারা যদি পাস করে গিয়ে থাকো এবং রেজাল্ট 75%-এর মধ্যে না আসে, তাহলে তারা নতুন করে পাবলিক এক্সাম দাও। ঠিক আছে, কারণ এখানে তুমি সার্টিফিকেট পাবে না এবং তোমার অরিজিনাল মার্কশিট জমা করতে হয় না, ফলে তোমার কিন্তু মার্কশিট দুটো হয়ে যায়। ঠিক আছে, এখানে একটা বিষয়, এবার যারা এনআইএস এর নিজের স্টুডেন্ট, মানে 2024-এর এপ্রিল মাসে যারা এনআইএস থেকে পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু ফেল করেছে। অনেকে হয়তো দেখা যাচ্ছে এসওয়াই সিটি পেয়েছে, এসওয়াই সিপি পেয়েছে, অর্থাৎ সে থিওরিতে বা প্র্যাকটিক্যালে ফেল আছে, তাদের কিন্তু মার্কশিট জমা দেওয়ার কোনো বিষয় নেই, কারণ সে অরিজিনাল মার্কশিট পাবেই না। ঠিক আছে, এবং যেহেতু তার মার্কশিট জমা দেওয়ার ব্যাপার নেই, তার কিন্তু টিওসিও দরকার নেই, যেহেতু সে নিজে এনআইএস স্টুডেন্ট, তার কোনো টিওসির বিষয় নেই। সে কেবলমাত্র যে সাবজেক্টে তার ফেল করেছে সে সেই সাবজেক্টে তার নম্বর বাড়ানোর প্রয়োজন, তো সে সেই সাবজেক্টে নতুন করে পরীক্ষা দেবে, দিলে কিন্তু সে মার্কশিট পেয়ে যাবে। এবার যারা হয়তো দেখা যায় ফেল করেনি কিন্তু এনআইএস থেকে পরীক্ষা দিয়েছে, 75% মার্কস আসেনি, পাস করে গেছে সব, ঠিক আছে, সে কি করবে, তারও কিন্তু টিওসির বিষয় নেই। সে কি করবে, সে যে সাবজেক্টের পরীক্ষা দিতে চাইছে সেই সাবজেক্ট যদি পরীক্ষা দেয় এবং এনআইএসকে যদি অ্যাপ্লাই করে যে তার নতুন মার্কশিট প্রয়োজন, তাহলে কিন্তু সে ওই আগের মার্কশিটটাকে নতুন করে আবার আপগ্রেড করতে পারবে। ঠিক আছে, এক্ষেত্রে একটা বিষয় যে এনআইএসের একমাত্র সিস্টেম যে 4টে অবধি টিওসি পাওয়া যায়, কেবলমাত্র সেই স্টুডেন্টই টিওসি পেতে পারবে যার কিনা 9টা অ্যাটেম্প্ট, মানে এনআইএসে যদি কেউ ভর্তি হয়, সে রেজিস্ট্রেশন করে, তাহলে তার 5 বছর অবধি রেজিস্ট্রেশন ভ্যালিড থাকে এবং সে 9বার পরীক্ষা দিতে পারে। 9বার পরীক্ষা দেওয়ার পরেও যদি তার টোটাল সাবজেক্ট পাস না হয়, ক্লিয়ার না হয়, তাহলে সে 4টে সাবজেক্ট অবধি টিওসি পেতে পারে। ঠিক আছে, এবারে মনে করো যে স্টুডেন্টটার দেখা যাচ্ছে এনআইএসে পরীক্ষা দিয়েছিল কিন্তু 5টা সাবজেক্ট পরীক্ষা দিয়েছিল
কিন্তু একটা সাবজেক্ট তার ফেল হয়ে গেছে, ঠিক আছে, তার মানে চারটে পাস আছে। এবারে যদি সে 9টা অ্যাটেম্পটের পরেও পুরো পাস না হয় তখনই সে কিন্তু 4টে সাবজেক্টে টিওসি পেতে পারে, তার আগে কিন্তু সে পাবে না, ঠিক আছে। তো কেবলমাত্র তার টিওসির দরকার নেই, সে কেবলমাত্র রেজিস্ট্রেশন ফি জমা দেবে, মানে তার রেজিস্ট্রেশন ফিও জমা দেওয়ার নেই যদি এনআইএসের নিজের স্টুডেন্ট হয়, কারণ এনআইএসে তো অলরেডি ভর্তির সময় তার রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া আছে। সে কেবলমাত্র এক্সাম ফি সাবমিট করবে, যদি তার প্র্যাকটিক্যালে ফেল থাকে প্র্যাকটিক্যাল দেবে, যদি তার থিওরিতে ফেল থাকে থিওরি দেবে, যদি পাশ করে গিয়ে থাকে তাহলে যে সাবজেক্ট সে মনে করছে সেই সাবজেক্ট পরীক্ষা দেবে। এনআইএসকে একটা আলাদা ফর্ম ফিল আপ করে সে জমা দিয়ে সে নতুন করে মার্কশিট যদি চায় তাহলে তার এনআইএস একটা ফুল মার্কশিট দিয়ে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে এনআইএসের নিজেদের স্টুডেন্টের ক্ষেত্রে। যারা পাস স্টুডেন্ট, অন্য বোর্ডের স্টুডেন্ট, তারা যদি 1টা থেকে 4টা সাবজেক্ট পরীক্ষা দেয় তারা কিন্তু টিওসি পাবে না। টিওসি হচ্ছে তারাই পাবে যারা ফেল স্টুডেন্ট, 5টা সাবজেক্টের পরীক্ষা দেবে, মানে 5টা সাবজেক্ট চায়, 2টো সাবজেক্ট কি 1টা সাবজেক্ট টিওসি নেবে, 3টে কি 4টা সাবজেক্ট পরীক্ষা দিতেই হবে, ঠিক আছে। অরিজিনাল মার্কশিট তাকে সাবমিট করতে হবে। অরিজিনাল মার্কশিট যদি সাবমিট না করে তাহলে কিন্তু টিওসি পাবে না। হয়তো দেখা যাচ্ছে সে 3টে সাবজেক্ট পরীক্ষা দিল কিন্তু অরিজিনাল মার্কশিটটা সে জমা করেনি। রিজিওনাল সেন্টারে অরিজিনাল মার্কশিট জমা করতে হয়। যদি সে অরিজিনাল মার্কশিট জমা করে তাহলে তাকে ওখানে ফর্ম থাকে, সেই ফর্ম অনুযায়ী কোন কোন সাবজেক্টে সে টিওসি চাইছে সেটা লিখে দিতে হয়, তাহলেই কিন্তু সে সেই সাবজেক্টের 2টো সাবজেক্ট টিওসি পাবে। মার্কস ট্রান্সফার, মনে করো এটা তোমার উচ্চ মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা মার্কশিট, আর এটা মনে করো এনআইএসের মার্কশিট। তো তুমি এনআইএস হয়তো দেখা যাচ্ছে তুমি 2টো কি 3টে সাবজেক্ট পরীক্ষা দিয়েছিলে, আর হয়তো তোমার এই যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন, এটা যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেখানে তোমার একটা মার্কশিট আছে। তো তুমি দেখা যাচ্ছে এখানে হয়তো কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স এইটা টিওসি নিতে চাও, ঠিক আছে। তো এই 2টো তোমার এখানে ট্রান্সফার হয়ে যাবে। তুমি বাকি হয়তো তুমি 3টে সাবজেক্ট পরীক্ষা দিলে, ঠিক আছে। তার মধ্যে অবশ্যই কিন্তু তোমার একটা ল্যাঙ্গুয়েজ থাকতে হবে যাতে তুমি পরবর্তীকালে সমস্যা না পড়ো। যদি তুমি ল্যাঙ্গুয়েজকে টিওসি নাও তাহলে তোমার পরীক্ষা দিতে হচ্ছে না। আর যদি তুমি টিওসি তোমার যে 2টো সাবজেক্ট ফেল করেছো বা হয়তো একটা ফেল করেছো তাহলে তুমি টিওসি ল্যাঙ্গুয়েজ নিয়ে নাও, কারণ তুমি দেখা যাচ্ছে যে তুমি ল্যাঙ্গুয়েজ চয়েস করোনি, তুমি 2টো টিওসি নিয়েছো, যে 2টো সাবজেক্ট তুমি ফেল করেছো, বা তোমার মেন সাবজেক্ট থেকে 2টো নিয়েছো টিওসি, আর মেন সাবজেক্ট থেকে বা অপশনাল যদি ধরো তোমার বায়োলজি ছিল না, তুমি বায়োলজি পরীক্ষা দিলে অ্যাডিশনাল হিসাবে বা নতুন করে পরীক্ষা দিলে। তো এসব ক্ষেত্রে তোমার যে 5টা মার্কশিট, 5টা সাবজেক্টের যে মার্কশিট এনআইএস দেবে তাতে যেন অবশ্যই ল্যাঙ্গুয়েজ থাকে। যদি ল্যাঙ্গুয়েজ না থাকে তাহলে তোমার 75% নম্বর যে 5টা সাবজেক্ট মিলে এলো, ভালো মার্কশিট হওয়া সত্ত্বেও, ভালো মার্কস পাওয়া সত্ত্বেও, তাহলে কিন্তু তুমি চান্স পাবে না, ঠিক আছে। কারণ তোমার মার্কশিটের মধ্যে ল্যাঙ্গুয়েজ নেই, হয় ইংরাজি নয় বাংলা। যদি এরকম তোমরা পরীক্ষা দিতে চাইছো তাহলে অবশ্যই ইংরাজি রাখবে, ঠিক আছে। বাংলাটা হয়ে গেলে তোমার 2টো সাবজেক্ট ওখানে চলে গেল, তাহলে তোমার আর মাত্র 3টে সাবজেক্ট থাকছে, কিন্তু তুমি তো ম্যাক্সিমাম 5টা নিয়ে পরীক্ষা দিতে পারছো, মানে 3টে কি 4টে পরীক্ষা দিতে পারছো যারা ফেল করেছো আর কি, আর একটা কি 2টো টিওসি পাচ্ছ। সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যে বাংলাকে হয় টিওসির মধ্যে রাখতে, না তো বাংলা ওই ইংরাজিকে হয় টিওসির মধ্যে রাখতে, না তো ইংরাজি পুনরায় পরীক্ষা দিতে। তুমি যদি মেন সাবজেক্টগুলো টিওসি বা মেন সাবজেক্টগুলোই পরীক্ষা দাও, তুমি ল্যাঙ্গুয়েজ গ্রুপে হাতে দিলে না, তাহলে তোমার কি হলো যে তোমার যে মার্কশিটটা আসবে তাতে কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ থাকবে না। এতে করে কী হবে, তোমার মার্কশিট ভালো এসছে, তোমার রেজাল্ট ভালো হয়েছে, কিন্তু তোমার যেহেতু ল্যাঙ্গুয়েজ কোনো সাবজেক্ট তোমার মার্কশিটে নেই, তার জন্য তুমি সমস্ত জায়গায় তোমার ক্রাইটেরিয়া কিন্তু ফিল আপ হবে না, তুমি বাদ পড়ে যাবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। তার মানে টিওসি আমরা কাকে বলছি? টিওসি হচ্ছে ট্রান্সফার অফ ক্রেডিট। যে সাবজেক্টে তুমি পরীক্ষা দিতে চাইছো সেই সাবজেক্ট ছাড়া যেগুলোতে তুমি ভালো নম্বর পেয়েছো সেগুলো তুমি টিওসি করবে। টিওসি কারা পাবে? একমাত্র ফেল স্টুডেন্ট যে অন ডিমান্ড পরীক্ষা দিচ্ছে সে টিওসি পাবে। যে নম্বর বাড়াতে চায় সে কিন্তু টিওসি পাবে না। সে একটা কি 4টে সাবজেক্টের মধ্যে পরীক্ষা দিতে পারে, যে কটা সাবজেক্ট পরীক্ষা দেবে সে কটার একটা মার্কশিট আসবে। যারা 2024 সালের আগে পরীক্ষা দিয়েছো অর্থাৎ 21, 22, 23, তারা কিন্তু কোনো অন ডিমান্ডের টিওসির সুবিধা পাবে না। তারা একমাত্র আপগ্রেডেশন করতে পারবে যদি পাস করে থাকো। যদি ফেল করে থাকো, হয়তো দেখা যায় 2022 সালে ফেল করেছিলে, ঠিক আছে, 2023 সালে একটা সাবজেক্টে ফেল আছে, বলছে স্যার আমি তো 2022 সালে ফেল করেছিলাম, আমি তো 2023 সালে একটাই সাবজেক্ট ফেল করেছিলাম, আমি কি এখন টিওসি নিয়ে আমার ওই সাবজেক্টটা ক্লিয়ার করে নতুন মার্কশিট পাবো? পাবে না। কারণ টিওসি যারা পায় তারা হচ্ছে অন ডিমান্ডের কারেন্ট ইয়ারের স্টুডেন্ট, অর্থাৎ 2024-এ যদি ফেল করে থাকো তাহলে টিওসির সুবিধা নিয়ে তুমি পরীক্ষা দিয়ে
অন ডিমান্ডে তুমি একটা নতুন মার্কশিট পাবে, যেখানে তোমার 5টা সাবজেক্ট থাকবে এবং তুমি একটা আলাদা সার্টিফিকেটও পাবে, যেটা সব জায়গায় কাজে লাগাতে পারে। কিন্তু যদি তুমি 2023 সালে ফেল করেছো একটা সাবজেক্ট, 2022 সালে ফেল করেছো একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট, তুমি ভাবছো যে এইটা মার্কশিটটা আমি জমা দিয়ে টিওসি নিয়ে পরীক্ষা দেবো, দিতে পারবে না। ঠিক আছে, নিয়মই হচ্ছে যে যে সালে তুমি পরীক্ষা দিচ্ছ সেই সালেই তোমাকে টিওসি নিয়ে অন ডিমান্ডে ক্লিয়ার করতে হবে। যদি তুমি সেই সাল ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি আর বসতে পারবে না পরীক্ষায়, তোমাকে এবার পাবলিক এক্সামের জন্য বসতে হবে। আর যারা পাশ করে আছো তারা যে কোনো সময় তাদের নম্বর বাড়ানোর জন্য তোমরা পরীক্ষা দিতে পারো। সে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর আগে পাশ করে আছো, এখন চাইছো তোমার নম্বর দরকার, ঠিক আছে, তাহলে তুমি করতে পারো। আরেকটা বিষয় হচ্ছে যে যে সমস্ত স্টুডেন্ট যারা হয়তো এখন 11 বা 12-এ পড়ছো, ঠিক আছে, তারা মনে করছো যে এখনও অ্যাডমিশনের ডেট আছে, বিশেষ করে যারা গার্জেন, যারা এই ভিডিও দেখছো, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কিন্তু চেষ্টা করুন যে যাদের আপনার যদি মনে হয় যে আপনার সন্তানের প্রস্তুতিতে কোনো ঘাটতি আছে, হয়তো নিট বা আইআইটির জন্য পড়ছে, ফলে বোর্ড এক্সামের নম্বরটা একটু কম আসতে পারে, তার হয়তো 75% বা আরও ভালো মার্কস পাওয়া সমস্যা হতে পারে, তারা প্যারালালি এনআইএসে ভর্তি হয়ে থাকুক। কারণ আমরা অসংখ্য স্টুডেন্ট এরকম ফোন করছে, অসংখ্য স্টুডেন্টরা আমাদের রেগুলারলি প্রতি বছর ক্লাস 12 শেষ হওয়ার পরেই তারা আমাদেরকে ফোন করে যে আমার এই একটা সাবজেক্ট ফেল হয়ে গেছে, আমার দুটো সাবজেক্ট ফেল হয়ে গেছে, গার্জেনরা রেগুলার ফোন করে। তো এতে করে কি হচ্ছে যে তার যদি প্যারালালি এনআইএসের ভর্তিটা হওয়া থাকতো তাহলে সে যেহেতু যে কোনো বোর্ড এক্সাম এপ্রিলের মধ্যে শেষ হয়ে যায়, এবার এপ্রিলের যে পরীক্ষা, যেটা এনআইএসের যে পাবলিক এক্সাম হয় এপ্রিল মাসে, সেটা যদি সে আগে থেকে ভর্তি হয়ে থাকে এবং সে যদি ওই পরীক্ষাটা দিয়ে দেয় তাহলে কি হবে, তার এনআইএসের রেজাল্টটা ভালো হবে। এনআইএসের রেজাল্ট যদি ভালো হয় আর এদিকে যদি তার বোর্ড এক্সামের রেজাল্টটা খারাপ হয় তাহলে সে এনআইএসের রেজাল্টটা নিয়ে এগোতে পারে না। তো ওই সময়ের জন্য হঠাৎ করে পরীক্ষার রেজাল্ট বেরোলো, সেখানে দেখা যাচ্ছে তার একটা সাবজেক্ট ফেল বা মার্কস কম এসছে, তখন তারা তেমন কিছু করার থাকে না। যদি জি মেন জি অ্যাডভান্স দিতে চায় তাহলে পাবলিক এক্সাম দিতে হবে, ঠিক আছে, পাশ করে গেছে, নম্বর কম পেয়েছে, আপগ্রেডেশন করলে দুটো মার্কশিট হয়ে যাবে, কিছু করার নেই, তাহলে তাকে আবার পাবলিক এক্সাম দিতে হবে, তার জন্য পরের বছরের ওয়েট করতে হবে, ঠিক আছে। আর যারা নম্বর কম এসছে তাদের ওই অরিজিনাল মার্কশিট জমা দিয়ে দিতে হবে, ঠিক আছে, আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। সেজন্য তাদেরকে আমরা সাজেস্ট করছি যারা এই মুহূর্তে 11-এ পড়ছো বা 12-এ পড়ছো তারা প্যারালালি ভর্তি হয়ে থাকো। যদি 11-এ পড়ো তাহলে 3টে সাবজেক্ট পরীক্ষা দেবে, আবার তার পরের বছর 3টে সাবজেক্ট পরীক্ষা দেবে, দিলে তোমার ক্লিয়ার হয়ে যাবে, ভালো নম্বরও আসবে, ঠিক আছে। আর যারা 12-এ পড়ছো তারা একবারেই 5টা কি 6টা সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিয়ে দেবে। ভর্তি এখনও চলছে, অ্যাডমিশন ওপেন আছে, যারা ভর্তি হতে চাইছো আমাদের সাথে যোগাযোগ করো, ঠিক আছে। তো যারা টিওসি পেতে চাইছো তারা কিন্তু যদি এই বছরই ফেল করে থাকো তাহলেই তারা টিওসির সুবিধা নিয়ে অন ডিমান্ড দিতে পারবে। 2021, 22, 23 স্টুডেন্টরা টিওসির সুবিধা পাবে না। যদি সেই সময়ের কোনো ফেল স্টুডেন্ট একটা সাবজেক্টও ফেল করে থাকো তাহলে তাকে কিন্তু নতুন করে পরীক্ষা দিতে হবে অ্যাজ এ ফ্রেশ স্টুডেন্ট এপ্রিল 2025-এ, যার অ্যাডমিশন এখন চলছে। আর যারা এই মুহূর্তে 11 বা 12-এ পড়ছো তারা অ্যাডমিশন নিয়ে রাখো, যদি তোমার পরীক্ষা খারাপ হয় বোর্ড এক্সামে তাহলে এনআইএসের যে রেজাল্ট সেটা নিয়ে তুমি মুভ করতে পারবে। ধন্যবাদ।